আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। আবার আমরা নতুন একটি ক্লাসে যুক্ত হলাম। আজ আমাদের 5 নম্বর লেসন, লেভেল 1। আজকে আমরা শিখব আই, উই, মাই, আওয়ার, ইউ, ইয়োর এই কয়েকটি প্রোনাউন সম্পর্কে, ঠিক আছে, এবং এদের ব্যবহার শিখব। তো চলো শুরু করা যাক। আমরা বেশি ভূমিকা না করে সরাসরি ক্লাসে শুরু করি। আশা করি তোমরা আগের ক্লাসগুলো মনোযোগ দিয়ে রেডি করেছো, হোমওয়ার্ক করেছো। চলো আজকে আমরা শুরু করি। প্রথমে আমরা দেখে নেব এই শব্দগুলোর অর্থ কি। চলো এক এক করে দেখি। প্রথম হচ্ছে আই। আই মানে আমি। আই মানে আমি, ঠিক আছে। এরপরে দেখো উই, ডব্লিউ উই। উই মানে কি? আই আমি, উই আমরা, মাই মানে আমার, আর আওয়ার মানে আমাদের, ঠিক আছে। চলো আমরা শুরু থেকে আবার করি। আই, উই, মাই, আওয়ার, ইউ, ইয়োর এই শব্দগুলো মানে আমরা প্রথমে জেনে নেব। এগুলোকে প্রোনাউন বলে। আই মানে আমি, উই মানে আমরা, মাই মানে আমার, আর আওয়ার মানে আমাদের। আওয়ার মানে আমাদের, ঠিক আছে। এরপরে হচ্ছে ইউ। ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমরাও হয়, ঠিক আছে। ওয়াই ও ইউ। ইউ মানে তোমরা, এটা মনে রাখবে। ইউ মানে তুমি, আবার ইউ মানে হচ্ছে তোমরা। আবার ইয়োর, ওয়াই ও ইউ আর। ইয়োর মানে তোমার। ইয়োর মানে তোমার, আবার ইয়োর মানে তোমাদের। ইয়োর মানে তোমাদের, ঠিক আছে। তাহলে ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমরা। ইয়োর মানে তোমার, আবার ইয়োর মানে তোমাদের, ঠিক আছে। তো আমরা এখানে মোট কয়টি শব্দ শিখলাম? 4 আর 2 6। অ্যাকচুয়ালি 6 না 8টা, ঠিক আছে। দেখো, আই মানে আমি। আই মানে আমি। উই মানে আমরা। উই মানে আমরা। মাই মানে আমার। আওয়ার মানে আমাদের। আওয়ার মানে কি? আমাদের। ইউ মানে তুমি, আবার ইউ মানে তোমরা। আর ইয়োর মানে তোমার, আবার ইয়োর মানে তোমাদের। এই জায়গাটাতে অনেকে কনফিউজ হয়ে যায়। এটা খেয়াল রাখতে হবে যে কখন ইউ মানে তুমি হবে আর কখন ইউ মানে তোমরা হবে, ঠিক আছে। তো এই যে শব্দগুলো আমরা ব্যবহার প্রথমে আই দিয়ে। আই এম এ বয়। গুড। আই এম এ বয়। এম মানে হই, এটা আমরা পরে শিখবো। আই মানে কি তাহলে শিখলাম? আমি। আই মানে আমি। দেখো সেন্টেন্সটা অনুবাদ করি আমরা। আই মানে হচ্ছে আমি, এম মানে হচ্ছে হই, এম মানে হই, আমি হই। এ মানে আগের ক্লাসে তোমরা শিখেছো, এ মানে একটি, বা এখানে হবে একজন। একজন। আমি হই একজন। বয় মানে বালক বা ছেলে। আমি হই একজন বালক। দেখো, আই মানে আমি, এম মানে হই, এ মানে একটি বা একজন এখানে, আর বয় মানে বালক। আমি হই একজন বালক, ঠিক আছে। আই দিয়ে করলাম। এরপরে এখানে মাই নেম। মাই নেম ইজ কি? মাই নেম ইজ উসামা। আমার নাম উসামা। দেখো, মাই মানে কি? আমরা কি শিখেছি? মাই মানে আমার। মাই মানে আমার। নেম মানে নাম। আমার নাম। ইজ মানে হয়। আমার নাম হয়
উসামা। ওকে, মাই নেম ইজ উসামা। আমার, মাই মানে আমার, নাম নেম, নেম মানে নাম, ইজ মানে হয় উসামা। মাই নেম ইজ উসামা। তাহলে আমরা আই এর ব্যবহার দেখলাম। আই মানে আমি, এই বাক্যটা মুখস্থ করে ফেলবে। আই অ্যাম এ বয়, মাই নেম ইজ উসামা। তোমার নাম যেটা সেটা তুমি বসিয়ে দেবে। তোমার নাম যদি হয় রতন, বিমল, অভিজিৎ, আলম, তাওহিদ, জাহিদ, যাই হোক না কেন তোমার নাম তুমি বসিয়ে দেবে, দিয়ে সেন্টেন্স গুলো তৈরি করে নেবে। ওকে, চলো তাহলে আই এর ব্যবহার দেখলাম, মায়ের ব্যবহার দেখলাম। এরপরে আমরা এটা মুছে দিই। এটা মুছে দেওয়ার পরে আমরা চলো এরপরে আর কি শিখেছিলাম? আই, মাই, তারপরে কি ছিল? উই। উই শিখেছিলাম। উই মানে আমরা। দেখো, উই আর, উই দিয়ে উই আর, আর মানে হয়, উই এর পরে আই বসে, আর বসে, এটা আমরা পরে শিখবো। উই আর টু, উই আর টু ব্রাদার্স। উই আর টু ব্রাদার্স। উই মানে কি বলো? আমরা, আমরা। আর মানে এখানে হচ্ছে হই, আমরা হই দুইজন ভাই, টু ব্রাদার্স, দুইজন, দুইজন ভাই, আমরা হই দুইজন ভাই। ঠিক আছে, উই আর টু ব্রাদার্স। তাহলে উই এর ব্যবহার আমরা এখানে দেখলাম। উই মানে হচ্ছে আমরা, এভাবে ব্যবহার করতে হবে। এরপরে আমরা আর কি শিখেছিলাম? আওয়ার। আওয়ার মানে কি? আমাদের। আওয়ার মানে আমাদের। তাহলে এখানে দিলাম দিস ইজ, দেখো কি লিখেছি? দিস মানে এটি। তোমরা শিখেছো এর আগে। দিস মানে এটি, ইজ মানে হয়, এটি হয় আওয়ার মানে আমাদের, হোম মানে বাড়ি। ওকে, দেখো দিস ইজ, এটি হয় আওয়ার মানে আমাদের, হোম মানে বাড়ি, আমাদের বাড়ি, এটি হয় আমাদের বাড়ি। তাহলে এখানে আওয়ার যে শব্দটা শিখেছিলাম প্রোনাউন, সেটা আমরা এখানে ইউজ করলাম এই বাক্যে। ঠিক আছে, এইভাবে করে তুমি অনেক কিছু বলতে পারো। দিস ইজ আওয়ার কার, দিস ইজ আওয়ার কাউ, দিস ইজ আওয়ার ডগ, দিস ইজ আওয়ার হেন, দিস ইজ আওয়ার সাইকেল, দিস ইজ আওয়ার বাইক। এভাবে করে অনেক কিছু বানাতে পারবে। এটা হয় আমার বাড়ি, এটা হয় আমার গাড়ি, এটা হয় আমাদের কুকুর, এটা হয় আমাদের বিড়াল, এটা আমাদের বাইক, দিস ইজ আওয়ার বাইক। এভাবে করে দিস ইজ আওয়ার বুক, দিস ইজ আওয়ার কার, এটি আমাদের গাড়ি। এভাবে করে অনেক কিছু করতে পারবে। দিস ইজ আওয়ার গার্ডেন, এটা আমাদের বাগান। এভাবে করে অনেক শব্দ বানাতে পারবে যেখানে আওয়ার মানে আমাদের এই শব্দটা ব্যবহার হবে। তাহলে আগে আমরা শিখলাম এক নম্বর বাক্যে উই, উই মানে আমরা, আর দুই নম্বরে শিখলাম আওয়ার মানে আমাদের। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এরপরে আমরা আর কি শিখেছিলাম? আর শিখেছিলাম কি জানো? আচ্ছা, ইউ আর ইউর। এরপরে আমরা শিখেছিলাম ইউ আর ইউর। চলো, ইউ আর ইউর এর দুইটা করে আমরা বাক্য শিখে নিই। ঠিক আছে, চলো। ইউ মানে কি বলেছিলাম? ইউ আর ইউর, ইউ আর ইউর। ইউ মানে কি? তুমি। তাহলে দেখো, ইউ মানে কি? তুমি। এদিকে তাকাও, বোর্ডের দিকে তাকাও সবাই। ইউ আর এ গার্ল, ইউ আর এ গার্ল, GIRL, গার্ল। ইউ আর এ গার্ল। ইউ মানে তুমি, এখানে আর মানে হও, তুমি হও। এ মানে এখানে একজন, মানে একজন।
গার্ল মানে মেয়ে বা বালিকা, বালিকা। ইউ মানে তুমি, আর মানে হও, তুমি হও। এ মানে হচ্ছে একজন, গার্ল মানে বালিকা, তুমি হও একজন বালিকা, তুমি হও একজন মেয়ে। ঠিক আছে, তাহলে ইউ মানে তুমি, আমরা এখানে শিখে নিলাম। ঠিক আছে, তারপরে কি হবে, ইউ থেকে কি হয় ইয়োর, ইউ থেকে কি হয় ইয়োর, ইয়োর মানে তোমার, ওয়াই ও ইউ আর, ইয়োর, ইয়োর নেম, your name is Zainab, your name is Zainab। তাহলে দেখো এটার আমরা বাংলা করলে কি হবে, তোমার নাম হয় জাইনাব। your মানে তোমার, নেম মানে হচ্ছে নাম, ইজ মানে হচ্ছে হয়, জাইনাব। ওকে, এখানে তুমি যে কোনো তোমার নিজের নাম বসিয়ে দিতে পারো। your name is ফাতিমা, your name is রূপা, your name is কি আমিনা, আর অনেক কিছু দেওয়া যেতে পারে, পাপিয়া। তো আমরা ইউ মানে দেখলাম, ইউ মানে তুমি, ইউ আর এ গার্ল মানে তুমি হও একজন বালিকা। আর এখানে ইউর নেম তোমার নাম, ইজ মানে হয়, তারপরে জাইনাব বা যেটা নাম হবে সেটা, তোমার নাম হয় জাইনাব। তাহলে ইউ এর ব্যবহার দেখলাম, ইউ এর ব্যবহার দেখলাম, এটা এক বচনে, তুমি তোমার। ঠিক আছে, এবার ইউ মানে তোমরা দিয়ে আমরা শিখবো। ঠিক আছে, এবার গুলো মুছে দিই, দিয়ে আমরা ইউ যখন তোমরা হয়, ইউ আর কি, ইউ আর স্টুডেন্ট, স্টুডেন্টস। ঠিক আছে, তাহলে অনেকগুলো ছাত্র, তাহলে এখানে কি হবে, শুধু একটা, শুধু যদি আমি এখানে বলতাম স্টুডেন্ট তাহলে হতো তুমি হও ছাত্র। এখানে কি আছে স্টুডেন্টস মানে অনেকগুলো ছাত্র, তাহলে এটা হবে তোমরা, তোমরা হও ছাত্র। ঠিক আছে, অনেকগুলো ছাত্র, তাহলে এখানে আমরা বহু বচনে ব্যবহার করলাম, তোমরা মানে একের বেশি। ঠিক আছে, একজনের বেশি, তোমরা আর মানে হও ছাত্র, তোমরা হও ছাত্র। আর যদি এখানে শুধু স্টুডেন্ট হতো, এস না থাকতো, মানে শুধু সিঙ্গুলার হতো, সিঙ্গুলার প্লুরাল তোমরা পরে একটা ক্লাসে শিখবে, তো তখন কি হতো, ইউ আর এ স্টুডেন্ট, তুমি হও একজন ছাত্র। কিন্তু এখানে হচ্ছে প্লুরাল আছে, একের বেশি আছে, স্টুডেন্ট বহুবচন আছে, ওই জন্য এখানে হচ্ছে তোমরা হও ছাত্র। ওকে, এরপর হচ্ছে, তাহলে ইউ হচ্ছে তুমি, তোমরা, ইউর মানে হচ্ছে তোমার, আর তোমাদের, তাহলে তোমাদের কি হবে, তোমাদের দিয়ে একটা বাক্য বানায়, ইউর father is a teacher, your father is a teacher মানে তোমাদের বাবা। আমরা এখানে যদি দুইজনের ক্ষেত্রে বলি, যে দুইজন তিনজন আছে তাদেরকে বলছি যে তোমাদের বাবা একজন শিক্ষক, তাহলে তার মানে এখানে কি লিখতে হবে, এখানে ইউর মানে তখন তোমাদের হবে, তোমার হবে না। ঠিক আছে, তাহলে হলো তোমাদের বাবা, তোমাদের বাবা হয় একজন শিক্ষক। ওকে, তাহলে তোমরা কি শিখলে, ইউ মানে তুমি বা তোমরা, ইউর মানে তোমার বা তোমাদের। তাহলে আমরা এখানে মোট 6টা প্রোনাউন শিখলাম, আই, উই,
মাই, আওয়ার, ইউ, ইয়োর। ইউ মানে দুইটা মানে হয়, বারবার আমি বলছি, তুমি, তোমরা, ইয়োর মানে তোমার, তোমাদের। তো আমরা সবগুলোর একটা করে উদাহরণ দিয়ে শিখলাম। এটা একেবারে প্রাথমিক লেভেলে, ফাউন্ডেশন লেভেলে, এটার নামই দেওয়া হয়েছে ফাউন্ডেশন কোর্স আমাদের। তো ক্লাস পিপি 1-2 এরকম বাচ্চাদের জন্য, যাদের বয়স 6, 5, 6 বা 7, অথবা যারা একেবারে বিগিনার, বড় হয়ে গেছে, যারা মাধ্যমিক পাস করেছে, উচ্চ মাধ্যমিক পাস করেছে বা বিএ পাস করেছে কিন্তু ব্যাপারগুলো সম্পর্কে ধারণা নেই, তারা যদি এই ক্লাসগুলো একেবারে শুরু থেকে করে, লজ্জা না করে, নিজেরা বাড়িতে বসে ইউটিউব দেখে দেখে, তাহলে তাদের এই যে পুরনো ছোট ছোট জিনিসগুলো তাদের ঝালাই হয়ে যাবে। এবং আমরা যখন লেভেল 2 এ যাবো তখন আর একটু বেশি করে শিখবো, এই ব্যাপারগুলো আরো বিস্তারিত জানবো। লেভেল 3 থেকে গিয়ে আরো বিস্তারিত জানবো, এভাবে আমরা পুরোপুরি জেনে যাব। তো আজ এতটুকুই। ইনশাল্লাহ আমরা আবার মিলিত হব পরবর্তী ক্লাসে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।